হরে কৃষ্ণ সুধী গৌরভক্তবৃন্দ, গুরু কৃষ্ণ কৃপা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। সংস্কার, আজ বেশ কিছুদিন ধরে আমরা এই সংস্কার নিয়ে আলোচনা করছি, কারণ কিছু ভক্ত আমাকে আদেশ করেছিলেন যাতে এই সংস্কার নিয়ে কিছু ভিডিও তৈরি করি। তাই ওনাদের আদেশ পালন এবং আপনাদেরও যদি কিছু উপকারে আসে তার জন্য আমরা আসলে এই ষোড়শ সংস্কার নিয়ে কিছু ভিডিও তৈরি করার প্রয়াস করছি মাত্র। তো আজকে আমরা আলোচনা করব সুশয়ন্তী হোম নিয়ে। ষোড়শ সংস্কার এর মধ্যে এবং দশবিধ সংস্কার এর মধ্যে এই চতুর্থতম যে সংস্কার রয়েছে এটি হচ্ছে সুশয়ন্তী হোম। সুশয়ন্তী হোম, সুশয়ন্তী হোম মানে হচ্ছে যখন মা গর্ভবতী থাকবেন এবং মা গর্ভবতী থাকা অবস্থায় শিশুর জন্মের মাত্র কিছুদিন বাকি। আমরা আমাদের কোর্সের সময় আমরা জেনেছিলাম যে 10-15 দিন, বিশেষ করে যদি 10-15 দিন পূর্বে বা তিথি অনুসারে কিছুদিন আগে পিছিয়ে হতে পারে সময় অনুসারে, বিশেষ করে 10-15 দিন আগে, যখন শিশু জন্মের 10-15 দিন আগে এই হোমটা করা উচিত। এই হোমটা অ্যাকচুয়ালি কেন করা হয়? অ্যাকচুয়ালি রাইট ফর সেফ ডেলিভারি। শিশুর যে সুরক্ষা জন্মের সময় যে তার সুরক্ষা রয়েছে, যাতে নির্বিঘ্নে সেই শিশুর জন্ম হয়, তার জন্যই এই হোমটা করা হয়। অ্যাকচুয়ালি এই হোমের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা জানানো হয় যে আগত যে সন্তান সে যেন সুরক্ষিতভাবে এই পৃথিবীতে আসে, মায়ের যে প্রসব হবে বা ডেলিভারি হবে সেটা যেন সুরক্ষিতভাবে হয়, এবং সেখানে এই হোমের মাধ্যমে মার প্রসব বেদনাটা কম হয়ে থাকে, তিনি যে ব্যথাটা অনুভব করে থাকেন সেই ব্যথাটা কম হয়ে থাকে, এবং যে রক্তকরণের যে একটা বিষয় থাকে সেই রক্তকরণের পরিমাণ কম হয়ে থাকে, এবং সেখানে যে মাতৃমৃত্যু বা শিশু মৃত্যুর যে হার বা সম্ভাবনা থাকে সেটা কমে যায়, সেটা থেকে মুক্ত হওয়া যায়। তো অ্যাকচুয়ালি আমাদের এই সনাতন শাস্ত্র হচ্ছে বিজ্ঞানভিত্তিক শাস্ত্র। এমন কিছু নেই যে চিকিৎসা বিজ্ঞান বলেন, জ্যোতিষ বিজ্ঞান বলেন, সমস্ত বিজ্ঞান এই সনাতন শাস্ত্র থেকে অ্যাকচুয়ালি এসেছে। এই সনাতন শাস্ত্রে এমন কিছু শিক্ষা নেই যা এই সনাতন শাস্ত্রে নেই। এই জগতে যা কিছু আছে সমস্ত কিছু অ্যাকচুয়ালি আমাদের বেদ এবং বিভিন্ন পুরাণ থেকে এসেছে। যে কোনো শাস্ত্র বলুন, যে কোনো চিকিৎসা বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান, সমস্ত কিছু। এবং বিশেষ করে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে আজকে থেকে 5,500 বছর আগে ব্যাসদেব উল্লেখ করেছেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু, চন্দ্রের দূরত্ব কতটুকু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকাল বিজ্ঞানীরা 200 বছর 400 বছর আগে সেটা আবিষ্কার করছে, কিন্তু আমাদের শাস্ত্রে বহু আগে থেকে তার আবিষ্কৃত হয়ে আছে। তাই এই যে চিকিৎসা বিজ্ঞানে এরকম বর্ণনা করা আছে কীভাবে সেফ ডেলিভারি হয়, কিন্তু আমাদের শাস্ত্রেও এখানে বর্ণনা করা আছে কীভাবে সেফ ডেলিভারি করা হয়, এবং শাস্ত্রের কিছু অনুমোদিত কিছু রেফারেন্স রয়েছে। শাস্ত্রে এরকম কিছু নিয়মকানুন দেওয়া আছে যেগুলো পালনের মাধ্যমেও আমরা সেফ ডেলিভারি করাতে পারি। তাই যদি কোনো স্বামী তার স্ত্রী যখন গর্ভবতী অবস্থায় থাকে, বিশেষ করে জন্মের এই আগত শিশু যখন জন্ম হবে, ভূমিষ্ঠ হবে পৃথিবীতে, তার 15-20 দিন আগে এই সুশয়ন্তী হোম করা উচিত। তার জন্য আপনার নিকটতম যে মন্দির রয়েছে সেখানে বা কোনো শুদ্ধ ব্রাহ্মণ যারা রয়েছেন তাদের সাথে আপনি আলোচনা করতে পারেন। তারা অবশ্যই এই বিষয়ে তারা অবগত রয়েছেন এবং তারা আপনাকে একটি যথাসময়ে তারা নির্ধারণ করে দিবেন। শুভ তিথি, শুভ নক্ষত্রে এই সুশয়ন্তী হোম করা হয়, এবং এই সুশয়ন্তী হোমের জন্য পিতা এবং মাতা তারা প্রাতঃ স্নান করবেন। মাতা অবশ্যই গরম জলে স্নান করা উচিত তখন, এবং তারা গরম জলে স্নান করে মঙ্গলারতি করে তারা ভগবানের অর্চন করে বা শুদ্ধ অর্চন করে, শাস্ত্রে বলা হয়েছে। তারপরে তারা এই সুশয়ন্তী হোমের জন্য প্রস্তুত হবেন, এবং সেখানে সুশয়ন্তী হোমের জন্য প্রথমে ভগবানের পূজা অর্চনা করে সাত্ত্বিকা বৃদ্ধি যে শ্রাদ্ধ রয়েছে সেই অনুষ্ঠান করার পর কুশণ্ডিকা তারা করবেন। কুশণ্ডিকার পর বিরূপাক্ষ জপার পরে এই মঙ্গল নামক যে অগ্নি রয়েছে সেই মঙ্গল নামক অগ্নিকে আহ্বান করতে হয়, এবং এই মঙ্গল নামক অগ্নিকে আহ্বান করে এই সুশয়ন্তী হোমের কিছু নির্দিষ্ট কিছু মন্ত্র রয়েছে। এটা খুব ছোট্ট একটা অনুষ্ঠান, অত দীর্ঘ কোনো যজ্ঞ অনুষ্ঠান নয়, ছোট্ট একটা যজ্ঞ অনুষ্ঠান। এখানে অল্প কিছু মন্ত্র রয়েছে, সেই মন্ত্রের মাধ্যমে আহুতি প্রদান করবেন, এবং সেই মন্ত্রের মাধ্যমে আহুতি প্রদানের মাধ্যমে এই আগত যে শিশু সেই শিশুর মঙ্গল কামনা করা হয় এবং মায়ের মঙ্গল কামনা করা হয়, যাতে সমস্ত প্রকার যে রক্তকরণ, ব্যথা বেদনা বা মৃত্যুর হার, এই সমস্ত
যাতে প্রবলেম সলভ হয় এবং সেখান থেকে যেন মা এবং শিশু দুজনেই সুরক্ষা পায়, তার জন্যই অ্যাকচুয়ালি এই সুশান্তি হোম করা হয়। তাই আমরা আশা করব এই ষোড়শ সংস্কারের মধ্যে অন্যতম হচ্ছে এই সুশান্তি হোম, সেটা আপনারা যথাযথভাবে পালন করবেন এবং মাতৃ এবং শিশুর দুজনেরই সুরক্ষার জন্য আপনারা চেষ্টা করবেন এবং তারা সুরক্ষিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী ভিডিও হচ্ছে জাতকর্ম নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা অবশ্যই আমাদের এই যে প্লে লিস্ট রয়েছে সেখানে আমরা ষোড়শ সংস্কার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, সেটা আপনারা ফলো করবেন এবং কোনো ধারণা পাবেন। এবং যদি আমাদের কোনো বলায় ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই আপনারা আমাদেরকে সংশোধন করবেন। আপনাদের ফিডব্যাক সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ।